অ্যাক্সিডেন্টের এই যে প্রত্যেকটা জায়গা আমি একটু আপনাদেরকে যদি এই জায়গাটা দেখাই, দেখেন যে এখানে একটা 4 রাস্তার মোড় আছে। এই মোড়ের মধ্যে অ্যাক্সিডেন্টগুলো কিন্তু হয় মোড়ের মধ্যে। ধরেন আমরা এখান থেকে আমরা এখন এই রাইট সাইডে আসলাম, এখানে অনেকে আছে কি যে অনেক স্পিডে চলে আসে। আজকে আমাদের গাড়ির ইন্টারভিউ চলতেছে অলরেডি, কিন্তু এক ভাই ইন্টারভিউ দিতেছে যে কি অবস্থা হাতের। আমার সাথে আরো দুজন আছে। আয়াতুল ভাইরে নিয়ে একটি ভিডিও করা ছিল, হয়তো আপনারা ইউটিউবে এই ভিডিওটা দেখেছেন। আয়াতুল ভাই, আপনাদের কোথা থেকে এসেছিলেন জানো? নেত্রকোনা থেকে। নেত্রকোনা নেত্রকোনা থানা জেলার নাম ইয়াটা বলেন তো, থানা গ্রামের নামটা? নেত্রকোনা জেলা, থানা হয়েছে বারহাট্টা, নিশ্চিন্তপুর গ্রাম। আচ্ছা, তো আয়াতুল ভাইরে নিয়ে কিন্তু একটা ইউটিউবে ভিডিও করা হয়েছিল, ইউটিউব ভিডিওটা কিন্তু আপলোড হয়েছে। আজকে আমরা কিন্তু আবার দেখতেছি যে ইন্টারভিউ চলতে, এটা আমরা আজকে ইন্টারভিউ নিতেছি। তো ড্রাইভিং শেখার জন্য আগে আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে, আপনি যখনই স্টিয়ারিংয়ে বসবেন, সেটা আপনি নিজের গাড়ি হোক, যারা নতুন ড্রাইভিং শিখতেছেন বা শিখবেন, এখানে মানসিক কোনো টেনশন নিয়ে কিন্তু ড্রাইভিং সিটে বসা যাবে না, তাহলে কিন্তু সমস্যা হবে। আপনার অ্যাক্সিডেন্টগুলো কিন্তু আমাদের কিন্তু বাংলাদেশে কিন্তু বর্তমানে যদি অ্যাক্সিডেন্টের হার বলি, ইদানিং অনেক বেড়ে গিয়েছে। কিছু আমি এর আগে ইউটিউবে একটা ভিডিও দিয়েছিলাম যে অনেকেই আছে যে বাস গাড়িগুলো অনেক প্রতিযোগিতা করে গাড়ি চালায়, টিকটকে ভিডিও আপলোড করে, এটা নিয়ে কিন্তু আমার একটা ভিডিও করা ছিল। আবার অনেক সময় আছে কি যে আপনার মানসিক টেনশনের কারণে দেখা যাচ্ছে যে অ্যাক্সিডেন্টগুলো হয়ে যায়। এই মুহূর্তে যদি কোনো গাড়ির মালিক যদি এই ভিডিওটা দেখে থাকেন, আমি আপনাদেরকে বলবো যে আপনারা যখন হাইওয়েতে যখন একটি ড্রাইভার নিয়ে যখন কক্সবাজার বা সিলেট বা বিভিন্ন যে জায়গায় যান না কেন, আপনারা ড্রাইভার সাহেব যে আছে ওনার সাথে একটু কথা বলবেন। কারণ একটা মানুষ যখন ঘন্টার পর ঘন্টা গাড়ি চালায়, তখন কিন্তু সে অন্য মনস্কতে চলে যায়, মন মানসিকতা কিন্তু চিন্তা ভাবনা অন্য ধ্যান জ্ঞানে চলে যায়। তো অন্য ধ্যান জ্ঞানে চলে গেলে কি হয় যে তখন কিন্তু অ্যাক্সিডেন্টটা কিন্তু হয়ে যায়। তো আমরা সবাই জানি যে অ্যাক্সিডেন্টের হারটা অনেক বেড়ে গিয়েছে এরকম হয়ে যাওয়ার কারণে। এজন্য হচ্ছে আপনারা যারা গাড়ির মালিক আছেন তারা ড্রাইভারের সাথে কথা বলবেন। দেখেন এখানে কিন্তু ড্রাইভার শুধু অ্যাক্সিডেন্ট করলে ড্রাইভারই মরবে না বা ড্রাইভারের ক্ষতি হবে না, সাথে কিন্তু আপনাদেরও ক্ষতি হবে। তো অনেকে আছে একটু ইগো দেখায় বা অনেকে ভাবে যে আমি ড্রাইভারের সাথে কথা বলবো না। তো গাড়ি চালানোর বিষয়টা হচ্ছে কি যে আপনাকে রিল্যাক্সে ড্রাইভিং করতে হবে। সেখানে আপনি যেখানেই গাড়ি চালান, যারা ড্রাইভিং শিখতে চাচ্ছেন বা আমাদের কাছে আসতে পারেন বা অন্য জায়গায় ড্রাইভিং শিখেন, যেখানে চালান আপনি পরিবারের সাথে কি হয়েছে, বন্ধু বান্ধবের সাথে কি হয়েছে বা আপনার ওই গার্লফ্রেন্ডের সাথে কি হয়েছে, এইগুলো দুশ্চিন্তা করে গাড়িতে বসা যাবে না, তাহলে কিন্তু আপনি অ্যাক্সিডেন্ট করবেন। তো এইগুলো নিয়ে কখনো মানসিক কোনো প্রেশারের মধ্যে টেনশনের মধ্যে থাকলে গাড়ি চালাবেন না। তো এখানে দেখেন যে স্টুডেন্টরা যে গাড়ি চালাচ্ছে, মোটামুটি এই স্পিডে চলে আসলে গাড়ি দেখে না, এই জন্য কিন্তু অ্যাক্সিডেন্টটা কিন্তু হয়। কিন্তু এটা কিন্তু করবেন না। গাড়ি আপনি যেখানে চালাবেন একদম 100% কনফার্ম হয়ে তারপরে গাড়িটা টান দিতে হবে, না হলে সমস্যা আছে। তা আয়াতুল ভাই, ক্লাস কটা হয়েছে? ক্লাস হয়েছে 16টা। 16টা হয়েছে, এখনো বাকি আছে। আয়াতুল ভাই হাত মোটামুটি ইনশাল্লাহ প্রায় কমপ্লিট হয়ে গেছে, ভালো গাড়ি চালায়। আরেক ভাই আমাদের ট্রেনিং করতেছে। ভাই ভয় লাগতেছে? না, ঠিক আছে। ঠিক আছেন? হ্যাঁ। আচ্ছা, তো ইনশাল্লাহ আপনারা যেখানে ড্রাইভিং শিখেন সেটা নিয়ে কোনো আপত্তি নাই, কিন্তু একটু দেখে শুনে ড্রাইভিং করবেন, তাহলে ইনশাল্লাহ একদম ভালো করে ড্রাইভিংটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। তাড়াহুড়া করবেন না, অস্থিরতা দেখাবেন না। আপনাকে কেউ যদি প্রতিযোগিতা করতে চায় আপনার সাথে, তাকে আপনি ছেড়ে দেন, কোনো সমস্যা নেই। তাকে ছেড়ে দেন, সে তার মতো করে চলে যাক। আপনি যদি প্রতিযোগিতা করতে যান তাহলে আপনি অ্যাক্সিডেন্ট করে ফেলবেন। এখানে প্রতিযোগিতা করা যাবে না। এই মুহূর্তে দেখেন আমরা একটা ইউটার্ন নিচ্ছি, আমরা কিন্তু একদম ভালো করে, সে কিন্তু দেখে শুনে কিন্তু তারপরে ইউটার্নটা নিচ্ছে। 100% কনফার্ম হয়ে তারপর কিন্তু আপনার ইউটার্নটা নিতে হবে, কোনো রকম ভুল করা যাবে না। তো এই ছিল ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, পেজটি ফলো দিয়ে কিন্তু লাইক দিয়ে দিবেন। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।